এতটা কেমন আছেন? বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখার জন্য আজকে আমরা সরাসরি মাঠে চলে এসেছি শুধু আপনাদের জন্য। এই খেলাটি সচরাচর সবসময় আমরা দেখতে পাই না, কারণ এই খেলাটি সব জায়গায় অনুষ্ঠিত হয় না। কারণ এই খেলাটি দেখুন, কানায় কানায় দর্শক মাঠে, কানায় কানায় দর্শক ভরে গিয়েছে এবং মাঠে রেফারি কমিটির লোক এবং সিনিয়র জুনিয়র খেলা, তো সিনিয়র জুনিয়র প্লেয়ার মাঠে নেমে গিয়েছে। আজকে আপনারা আমাদের পুরো খেলাটা আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন আজকের ভিডিও। সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দুই দলের প্লেয়ারই মাঠে নেমে গিয়েছে। জুনিয়রের পক্ষ থেকে প্রথম এটাকে ছিদাও বলে, ছিদাও তাদের সিনিয়র থেকে আজকে একটি ছিদাও হলো। আমি সব প্লেয়ারের নাম জানি না, তাই আপনাদেরকে নামগুলো বলতে পারবো না, দেখি কি হয়। এত সুন্দর খেলা হচ্ছে, এতটা আমি জানতাম না যে গ্রামীণ এই হাডুডু খেলার এত দর্শক হয়। সত্যির একটি খেলা এবং বুদ্ধি খাটিয়ে খেলা খেলতে হয়, কারণ যারা এই খেলা ভালোবাসেন তারা তো অবশ্যই জানেন খেলা নিয়ম কানুন। অনেক হয়তো এই খেলাটি জানেন না। দেখুন দর্শক, জুনিয়রের দলের পক্ষ থেকে আমাদের নানমু মেম্বার আউট হয়ে গিয়েছে এবং সিনিয়রের পক্ষ থেকে সিনিয়রের পক্ষ থেকে ছিদা হচ্ছে। এই লোক মারা পড়েছে প্রথম ছিতে। দেখুন কিভাবে একজন পাঁচজনকে আটকায়, একজন পাঁচজনকে আটকায়। সম্পূর্ণ সহ আমাদের কাছে কাছ থেকে দেখাচ্ছি। বহন আর খুঁজে দেখেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ খেলা আজকে দেখাবো। খেলা দেখুন কিভাবে এই খেলাটি সুন্দর খেলা। আউট হয়ে গিয়েছে দর্শকের কানায় জানা পূর্ণ জানেরা তাদের মাঠে মাঠের বাইরে চলে গিয়েছে। মারা গিয়েছে।
জুনিয়র পক্ষ থেকে ছেড়ে হচ্ছে। ডিসিশন পেন্ডিং। শাহিনুল্লাহ খেলা টান টান উত্তেজনাপূর্ণ অবস্থান এখন আছি আমরা। দুই দলের এই অবস্থা। জুনিয়ররা এক টিমে যেটা আছে, প্রথমার্ধে তারা জিতে আছে। এখন জানি না পরের অর্ধে কি করা যায়। সুন্দর পরিবেশে খেলা হচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দর্শকরা যে এত পছন্দ করে এই হাডুডু খেলাটি আগে জানতাম না। আবার শাহিনুল্লাহ খেলা দিচ্ছে। একটু বসে দেখি, কারণ দাঁড়িয়ে দেখতে দেখতে ক্লান্ত বোধ করতেছি। এত গরম আজকে, আমরা আপনাদেরকে ভাষায় বুঝতে পারবো না যে কতটা গরম পড়েছে। আর একটি ভাই আবার নতুন করে দিচ্ছে। সবাই গভীর আগ্রহে তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। গভীর আগ্রহে অপেক্ষা করতেছে যে তাকে কিভাবে ধরা যায়। আমরা এখন সরাসরি মাঠ থেকে ভিডিও করে আপনাদের দেখানোর জন্য এত পরিশ্রম করতেছি। হয়নি, এদেরকে ধরতে পারেনি। এখানে দর্শক, পূর্ণ দর্শক। প্লেয়ার সম্ভবত কোচ চেঞ্জ করা হচ্ছে। সিনিয়র জুনিয়রদের প্লেয়ার চেঞ্জ, পানি বিরতি। বিরতির পরে জানি না রেজাল্ট কি হয় খেলার। জামাল মোল্লা নিয়ে গিয়েছে। দেখি যে খেলা কি হয়। অল্পের জন্য প্লেয়ারটি মারা পড়ছে। ধরে রাখছিল, এটা ধরে রাখতে পারেনি। এবারে কি মনে হয় যে জুনিয়র দলের অবস্থা একটু নড়বড়ের দিক চলে গিয়েছে। এখনটা জুনিয়রের যেটা আছে, এখন সেকেন্ড ম্যাচে জুনিয়রদের অবস্থা একটু দুর্বল মনে হয়। চলতেছে, জুনিয়ররা ওদের আগ্রহে তাকিয়ে আছে কিভাবে দুই
দুইটা প্লেয়ার মারা। এবার জুনিয়রদের অবস্থা নেওয়ার পরে জানি না শেষ পর্যন্ত খেলার রেজাল্ট কি হয়। দ্বিতীয় ম্যাচে জুনিয়রদের অবস্থা ভালোর দিকে নয়, দর্শক তাই একটু মন খারাপ জুনিয়র দলের প্লেয়ারের এবং দর্শকের। কি আগ্রহ, জাগরের পর জাগর। রেফারি ডিসিশন পেন্ডিং আছে, কি হয়েছে ডিসিশন এখন পর্যন্ত রেফারি দিচ্ছে না। কে জিতবে? এবার সেই আম্পায়ার রেজাল্ট কি দিচ্ছেন ভাই? কি হয়েছে ফলাফল কি দিচ্ছেন? নিয়ে গেছে, নিয়ে গেছে, যাক ভালো হয়েছে। কি প্লেয়ার এখন সেই আবার জুনিয়রদের মাঠ কানা শুরু হয়ে গেছে প্লেয়ারে। সিনিয়রদের অবস্থান এখন ভালো আছে। এই আমাদের রেফারি সাহেব দাঁড়িয়ে আছে, শাহিন মোল্লা সি দিচ্ছে। অধিক আগ্রহে সবুজ চোখে তাকিয়েছে তাকে ধরার জন্য, জানি না সে ধরতে পারবে কিনা। কি হয় কি করা যায় এখনই আমরা দেখতে পাবো। না হয়নি, এবার দিতে পারেনি, ধরতে পারেনি। আর একটা কি হয়েছে, গরমে আমাদের হাফসাপ অবস্থা। সে আগের রমরম অবস্থা, দুটোই প্লেয়ার এখন ধরে গিয়েছে আবার সেই মতো। জানি না খেলার ফলাফল কতক্ষণ হবে, আমরা অধীর আগ্রহে তাকিয়েছি সেই খেলার ফলাফল জানার জন্য এবং দেখার জন্য। এখন সিনিয়র দলের লক্ষ্য দিয়েছে জুনিয়রদের, তারা আগ্রহ করে তাকিয়ে আছে যে কিভাবে তাকে ধরা যায়। ধরার জন্য সব ধরনের কৌশল তারা অবলম্বন করতেছেন। দেখতে থাকুন দর্শক এবং মজা পাবেন খেলাটি দেখে, কারণ অনেকদিন পরে এই ধরনের খেলা আয়োজন করেছে হাডুডু। সব জায়গায় শুধু দেখতে পাই ক্রিকেট, ফুটবল খেলা, তবে এটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এবং খুব ঐতিহ্যবাহী পুরাতন একটি জনপ্রিয় খেলার ভিতরে একটি খেলা হাডুডু খেলা। তো আমরা খবরকে সাথে চলে দর্শক সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে কি হয় না হয় খেলার ফলাফল। আমরা অনেক সময় ধরে তাকিয়েছি খেলাটাকে। এখন জুনিয়রের দলের প্লেয়ার আবার ছিট দিয়েছে। প্লেয়ার নিয়ে গেছে। জাগরের খেলার রমরম অবস্থা।
কারণ যাদের সময় শেষ হওয়ার পরে যাদের বেশি প্লেয়ার মারা থাকবে তারাই থাকবে এবং যাদের প্লেয়ার বেশি করে থাকবে তারাই সিনিয়র দলের অবস্থান নেওয়ার পরে জানিলে তারা কি করতে পারবে। আমরা বুড়ো হয়ে গিয়েছে তাই তাদের চুপ থাকে বেশ সিনিয়ররা বার হয়ে যায় তাই এই খেলাটা হয়তো বা জুনিয়রদের সাথে কখনো করে ওঠে না। তারপরেও যথেষ্ট পরিমাণ সুযোগপূর্ণ খেলাধুলা ফাইটিং খেলা হচ্ছে, এখনো বলা যায় না এটা সময় সাপেক্ষে আমরা বলতে পারবো কি হয় রেজাল্টটা। দর্শকের জাগরে দিনের একটু মারা পড়েছে, 3-4টা প্লেয়ার এখন উঠেছে। খেলা হচ্ছে পরিমাণ সার দেওয়ার কোনো সময় নেই। মারা পড়েছে, আমরা একটু ঘুরে ঘুরে প্লেয়ার অবস্থান আমরা বন্ধ ভয় আছে এটা খেলা মাঝে মাঝে গন্ডগোল হয় শুনতে পাই গ্রামীণ ত্রুটিপূর্ণ খেলা। বাকি আছে যতদূর আমরা জানতে পেরেছি 3 মিনিট আছে, 3 মিনিটের যাবে খেলা বেশ করবে তারা খেলা নিয়ে এই সময় খেলার শেষ মুহূর্তে এত যাকে বলে আপনাদের জাঁকজমকপূর্ণ অবস্থানে আছে খেলাটি, এটা আপনাকে না দেখলে বুঝতে পারবেন, যারা আমাদের ভিডিওটি দেখবেন তারাই বুঝতে পারবেন যে খেলা শেষ মুহূর্তে কতটা উত্তেজনাপূর্ণ অবস্থানে খেলা বিরাজ করতেছে।
কেউ কাউকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। জাগরে টানা টানা তুলে দর্শক আমরা খেলা চলে এসেছি সমাপ্ত করবো। শুধু 2 মিনিট আছে খেলার সময়। শেষ মুহূর্তে 2টা মিনিট আছে আমরা যতদূর জানতে পেরেছি। এই সময় শেষ 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 খেলা কি শেষ মুরব্বী? ফলাফলকে দিচ্ছে কারা? মানে দল জিতেছে। আমরা জানতে পেরেছি যে আজকে আমার এই যে হাডুডু খেলার মাঠ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তো পরে নেক্সট টাইমে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।